আসসালামু আলাইকুম। নো টেল টু টেল 2026 সালের এক জনপ্রিয় ড্রামা। ড্রামাটি এখনও অনগোয়িং। এটা একটা 9 টেল ফক্সের কাহিনী। এপিসোড 1 শুরু হয় 500 বছর আগে। এখানে একজন লোক জঙ্গলের মধ্যে শিয়ালের ডাকার আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। সে এখানে তার মায়ের জন্য গাছান্ত ঔষধপাতি খুঁজতে এসেছিল। তখন তার পেছনে একটা মেয়ে আসে, যে এই ড্রামার মেইন ফিমেল লিড। তার নাম উনহো। সে একজন গুমিহো বা 9 টেল ফক্স। উনহো ওই লোকটির ব্যাগের মধ্যে কিছু দেখার চেষ্টা করে। তখন লোকটি তাকে ধরে ফেলে। তখন উনহো বাহানা দিয়ে বলে, আমি তো জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা জানতে এসেছিলাম। এরপর উনহো চলে যায়, কিন্তু সে আবারও এসে লোকটিকে বলে, আপনি যে গাছ খুঁজছেন সেটা পাহাড়ের ওইখানে পাবেন। পরে লোকটি সেখানে গেলে সে গাছটি পেয়ে যায়। সিন চেঞ্জ হলে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, যার আজ বিয়ে ছিল। সে নিজেও একটা 9 টেল ফক্স ছিল, কিন্তু সে এখন মানুষ রূপ ধারণ করে তার পছন্দের মানুষকে বিয়ে করছে। তখন সেখানে উনহো আসে, কিন্তু সে রূপ পরিবর্তন করে একটা দাসীর রূপ নিয়ে এখানে এসেছিল। তাকে দেখে মেয়েটি চিনতে পারে যে সে উনহো। এরপর সে উনহোকে জড়িয়ে ধরে, কারণ তারা ফ্রেন্ড ছিল। তারপর মেয়েটির বিয়ের নিয়ম কানুন শুরু হয়। উনহো সাইডেই দাঁড়িয়েছিল। তখন সে একটা ভিশন দেখতে পায়। তার কাছে ভবিষ্যৎ দেখার শক্তিও ছিল। সে তার ভিশনে দেখে বিয়ের পর তার ফ্রেন্ড একটুও সুখে থাকবে না, এমনকি গ্রামের লোকও তার জীবনের পেছনে পড়ে থাকবে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে এবং 2026 সালের সিন দেখানো হয়। আমরা উনহোকে দেখি, সে একটা আহত লোকের পাশে দাঁড়িয়ে আছে। তখন উনহো বলে, মানুষদের জীবন কত কঠিন, এর জন্যই আমি মানুষ হতে চাই না। তারা একটু সুখের জন্য দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করে, এরপর ধীরে ধীরে বুড়ো হয়ে যায় এবং মরে যায়। আর এগুলোর জন্যই আমি কখনো মানুষ হতে চাই না। এরপর সিন 9 বছর অতীতে চলে যায়। এখানে একটা ফুটবল একাডেমি দেখানো হয়। খেলোয়াড়দের খেলা দেখতে এখানে কিছু লোক এসেছিল, যারা ইন্টারন্যাশনাল পর্যায়ের জন্য খেলোয়াড় বাছাই করে নেয়। এখানে সবার নজর উসক নামের একজন প্লেয়ারের দিকে ছিল, যে অনেক ভালোই খেলছিল। এমনকি তাদের কোচও সেই লোকগুলোর কাছে উসকের নামে অনেক বেশি প্রশংসা করছিল। তখন সেখানে আরও একটা ছেলেকে দেখি, যার নাম ছিল কাংসিওল, যে এই ড্রামার মেইন মেল লিড। সে অনেক বেশি ভালো করে খেলে এবং গোল করে, ফলে সেই সিলেক্টরগুলোর নজর তার উপর পড়ে। কিন্তু কোচ তাদেরকে সিওলের নামে আজে বাজে কথা বলে। এরপর কোচ সিওলকে একটা জায়গায় নিয়ে যায় এবং তাকে মারতে থাকে এবং বলে, তোমাকে গোল করতে কে বলেছিল? তোমাকে তো ভালো করে খেলতে মানা করেছিলাম। তুমি ওই গোল কেন করলে? ওটা উসককে দিতে পারতে না? আর ইন্টারন্যাশনাল পর্যায়ে সিলেক্ট হতে হবে, তোমার নয়। তো বেসিক্যালি এখানে কোচের একটা নেগেটিভ রোল দেখি। এরপর দেখি উসকের বাবা সব প্লেয়ারদের জন্য খাবার নিয়ে আসে এবং কোচকে গিয়ে অনেকগুলো টাকাও দেয়। অর্থাৎ সে কোচকে ঘুষ দেয় তার ছেলেকে ভালো প্লেয়ার দেখানোর জন্য। এই জন্যই সিওলকে ভালো খেলতে দেখে কোচ তাকে এতটা মারলো। কোচকে টাকা দেওয়া সিওলও দেখতে পায়। সিওল একটা দরিদ্র পরিবারের হওয়ায় এই সব কিছুর বিরুদ্ধে কিছুই বলতে পারে না। সিন চেঞ্জ হলে আমরা লি উন নামের একজন বিজনেসম্যানকে দেখি। সে একটা প্রজেক্টের নিলামের জন্য একটা ইভেন্টে যাচ্ছিল। তার ম্যানেজার বলছিল এই প্রজেক্ট হয়তো সে পাবে না, কিন্তু লি ওনের মধ্যে অনেক বেশি কনফিডেন্স ছিল। সে হাসছিল যেন এই প্রজেক্ট সেই পাবে। এরপর সেই প্রজেক্টের নিলামি শুরু হয়। তখন হঠাৎ করে স্ক্রিনে একটা মেয়ে চলে আসে। আসলে সে উনহো ছিল। সে স্ক্রিন থেকে বেরিয়ে স্টেজে আসে। তখন তার 9টা লেজ অর্থাৎ 9 টেল বের হয়ে আসে। এখানে সে সবাইকে বশীভূত করে এবং বলে সবাই যেন মিস্টার লি উনকেই ভোট দেয়, যাতে সে এই প্রজেক্ট পায়। এরপর সে মিস্টার লি উন এর হুঁশ ফিরায় এবং তাকে নিয়ে চলে যায়। সিন চেঞ্জ হলে সিওলকে দেখি, সে তার বাসায় ফিরছিল। তখন সে তার বৃদ্ধ দাদিকে দেখে, যে অনেকগুলো জিনিস টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সিওল দৌড়ে তার কাছে আসে। সিওলের দাদি অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল, তারপরও সে কাজ করত, কারণ সব খরচ তাকেই চালাতে হতো। সিওল বলে, দাদিমা তোমার এখন আর এত পরিশ্রম করতে হবে না। আজ আমি অনেক ভালো পারফরমেন্স করেছি এবং স্কলারশিপ পেয়েছি। এখন আমি নিজের খরচ নিজেই বহন করতে পারবো। কিন্তু বাস্তবে সিওল তার দাদিকে মিথ্যা কথা বলে। সে কোনো স্কলারশিপ পায়নি, বরং আজ তার কোচ তাকে কত মারলো। কিন্তু সিওল একটা পার্ট টাইম ডেলিভারি ম্যানের কাজ করে। সিন চেঞ্জ হলে তাকে ডেলিভারির কাজ করতে দেখি। তার কাজ শেষে সে গ্রাউন্ডে আসে। এখানে উসক প্র্যাকটিস করছিল। উসক এবং সিওল একে অপরের বন্ধু ছিল। উসক তাকে ডেলিভারির পোশাকে দেখে বলে, তুমি এই কাপড় কেন পরেছ? তখন সিওল বলে, আমি ডেলিভারির পার্ট টাইম কাজ করি। এরপর তারা দুজন একসাথে প্র্যাকটিস করে। তারপর খাবার খেতে একটা স্টোরে যায়। এখানে উসক সিওলকে বলে, তুমি সবসময় সবার থেকে আলাদা কেন থাকো আর প্র্যাকটিসও ঠিক মতো করো না? সিওল বলে, এমনিতেই, আর তোমাদের সবার থেকে আমি গরিব, আমাকে পার্ট টাইম কাজও করতে হয় এবং নিজের দাদির খেয়ালও রাখতে হয়, তাই ঠিক মতো প্র্যাকটিস করার সময় পাই না। কিন্তু তুমি নিজের খেলায় মনোযোগ দাও, না হলে তোমার জায়গায় আমি সিলেক্ট হয়ে যাব। তখন তুমি কি করবে? তখন আমরা উসকের ফেস দেখে বুঝতে পারি সে ফুটবল খেলায় খুব একটা আগ্রহী নয়। হয়তো তার বাবা তাকে অনেক বেশি চাপ দেয়, এই জন্যই বাধ্য হয়ে তাকে খেলতে হয়। সিন চেঞ্জ হলে উনহোকে দেখি, সে মিস্টার লিওনের সাথে বসে কথা বলছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি উনহো তার থেকে টাকা নিয়ে আজ তার জন্য কাজ করলো। তার কাছে মানুষকে বশ করার পাওয়ার ছিল, যা ব্যবহার করে সে এইভাবে বড়লোকদের থেকে টাকা নিয়ে তাদের কাজ করে দেয়। তখন মিস্টার লিওন বলে, তুমি আর কি কি করতে পারো এটা ছাড়াও?
তখন উনহ তাকে বলে, তোমরা মানুষেরা কখনো শোধরাবে না, চলো তোমাকে দেখাই আমি আর কি কি করতে পারি। এটা বলে সে মিস্টার লিওনকে জাহান্নামে নিয়ে যায়। মিস্টার লিওন এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর উনহ তাকে একটা চার্চে নিয়ে যায়। তারপর আবারও সেই রেস্টুরেন্টে নিয়ে আসে এবং বলে, কি মজা পেয়েছো? এরপর থেকে আর আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কি পারি আর কি পারি না। আমি সবসময় খারাপ কাজই করি, কারণ ভালো কাজ করলে আমি মানুষ হয়ে যাব, কিন্তু আমি মানুষ হতে চাই না। তখন মিস্টার লিওনের ম্যানেজার তাকে কল করে এবং বলে সে ওই প্রজেক্ট পেয়ে গেছে। এরপর উনহ একটা মলে যায় শপিং করার জন্য। সে একটা মেয়েকে দেখে এবং তাকে বলে, আজকের জন্য আমার পার্টনার হয়ে যাও এবং আমার সাথে শপিং করো, আমাকে কোম্পানি দাও। তখন মেয়েটি বলে, তুমি কে আর এইসব কি বলছো, এখান থেকে যাও। তার কথা শুনে উনহ তাকে বশ করে নেয়, কারণ মেয়েটি এমনিতে তার কথা শুনছিল না। এরপর সে মেয়েটিকে নিয়ে শপিং করতে থাকে এবং নিজের ব্যাপারে বলতে থাকে। আসলে সে একাই শপিং করছিল আর মেয়েটিকে তার ব্যাগ ধরতে দিয়েছিল। উনহ তাকে বলে, আমি একটা গুমিহ 9 টেল ফক্স। তখন মেয়েটি বলে, তুমি যেহেতু গুমিহ তাহলে তুমি কি মানুষের যকৃৎ খাও? উনহ তখন বলে, তোমরা বোকা মানুষ, শুধু এই প্রশ্নই করতে থাকো। কিন্তু আসল সত্যি তো এটা যে আমরা মানুষকে ক্ষতি করলে বা তাদের আঘাত করার চেষ্টা করলে আমাদের শক্তি চলে যাবে। তখন আমাদের 80 বছর আগের সিন দেখানো হয়। তখন ব্রিটিশরা আসতো কোরিয়াতে। স্কুলে উনহ তাদের ভাষা বুঝতে পারতো না, তাই সে টিচারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তার নিজের ভাষায় কথা বলায়। এরপর আবার 30 বছর আগের সিন দেখানো হয়। তখন উনহ ফ্যান্সি একটা ড্রেস পরে বসে বসে কমিক পড়ছিল। কমিকের স্টোরি তার পছন্দ হয় না, কারণ তার মধ্যে কখনো হিরোকে মেরে ফেলা হচ্ছে, কখনো হিরোইনকে। তাই উনহ কমিকের রাইটারের কাছে যায় এবং তাকে গিয়ে স্টোরি চেঞ্জ করতে বলে। সে তাকে বশ করে, ফলে রাইটার সত্যি সত্যি স্টোরি চেঞ্জ করে। এগুলো দেখে আমরা বুঝতে পারি উনহর কখনো কোনো জিনিস পছন্দ না হলে সে সেটা চেঞ্জ করে নিজের মন মতো বানিয়ে নেয়। সিন প্রেজেন্টে আসে। মেয়েটি বলে, আপনি সবকিছু নিজের মন মতো করে পরিবর্তন করতে চান, এই জন্যই আপনার কোনো ফ্রেন্ড নেই। উনহ রেগে যায় এবং তার মুখের সামনে চুটকি বাজায়। তখন মেয়েটি তার প্রশংসা করতে শুরু করে। অন্যদিকে ওই মলে উসক সিওলকে নিয়ে আসে তার নিজের জন্য একটা জুতা কেনার জন্য। উসক বলে, তুমিও কি একটা জুতা নিতে চাও? আমি নিয়ে দেই। তখন সিওল রেগে যায় এবং বলে, তোমাকে আমি নিজের দরিদ্রতার ব্যাপারে বলেছি বলে তুমি কি আমার ওপরে দয়া দেখাতে চাচ্ছ? এটা বলে সে সেখান থেকে চলে যেতে নিলে উনহর সাথে এসে ধাক্কা খায় এবং ছিটকে দূরে গিয়ে পড়ে। সেভাবে এমন কিভাবে হলো? তখন উনহ বলে, তুমি আসলেই কত দুর্বল। তখন উসক সেখানে আসলে সিওল তার সাথে চলে যায়। তখন উনহ উসকের ফিউচার দেখতে পায়। সে দেখে ভবিষ্যতে উসক অনেক বড় একটা ফুটবল প্লেয়ার হয়ে যাবে, সে অনেক বেশি ফেমাস হয়ে যাবে এবং বড় মাপের সেলিব্রিটি হয়ে যাবে। তখন উসক এবং সিওল সেখান থেকে চলে গেলে উনহ তার সাথে মেয়েটিকে বলে, ভবিষ্যতে তাকে আমি আমার ক্লায়েন্ট বানাবো এবং তার থেকে অনেক বেশি টাকা নেব। তখন মেয়েটি বলে, তুমি শুধু বড়লোকদের কাজ করো, কিন্তু তুমি কি আমার জন্য একটা কাজ করে দিবে ডিসকাউন্টে? তখন উনহ তার শক্তি ব্যবহার করে মেয়েটির এতক্ষণের সব স্মৃতি মুছে দেয় এবং সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন হঠাৎ করে সেখানের বিদ্যুৎ চলে যায় এবং তার কাছে একটা বৃদ্ধ লোক আসে। লোকটির নাম ছিল পা গুন। অন্যদিকে সিওল এবং উসক ফিরে যাচ্ছিল। উসক সিওলকে সরি বলে আর বলে, তুমি গরিব, এই জন্য আমি তোমাকে জুতা দিতে চাইনি। সিওল বলে, কোনো ব্যাপার নয়, চলো একসাথে প্র্যাকটিস করি। তারপরে উনহকে সে বৃদ্ধ লোক পা গুনের সাথে একটা জায়গায় বসে থাকতে দেখি। তাদের কথা শুনে বুঝতে পারি উনহই এখন একমাত্র ফক্স হয়ে বেঁচে আছে আর বাকি সবাই মানুষ হয়ে আগেই মারা গেছে। পাগুন তাকে বুঝায় যে তার সময় হয়ে গেছে, এখন তার হয় মানুষ হতে হবে না হয় তাকে মরতে হবে। কিন্তু উনহ বলে, আমি মানুষ হব না, আমার এইভাবে থাকতেই ভালো লাগে। এরপর উনহ সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিওল এবং উসককে দেখি তারা প্র্যাকটিস করছিল। তখন সেই বল এসে সোজা উনহর মাথায় লাগে, কারণ উনহ সেই দিক দিয়েই যাচ্ছিল। তখন সিওল উসককে বলে, তুমি বাসায় যাও, আমি বল নিতে যাচ্ছি। তারপর সিওল বল নিতে যায়। উনহ তখন রেগে সেই বল মাটিতে ছুঁড়ে মারে এবং ফেটে ফেলে। সিওল এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এটা কিভাবে করলে? উনহ বলে, আমি অনেক বেশি স্ট্রং, তাই এটা করতে পেরেছি, তোমার মতো দুর্বল নই। তোমার দ্বারা কিছুই হবে না, কিন্তু তোমার সাথে যে ছেলে ছিল সে একদিন অনেক ফেমাস হয়ে যাবে। সে সিওলকে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে। সিওল বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আর তুমি আমাকে দেখে সবসময় দুর্বল কেন বলো? আমি একজন ফুটবল প্লেয়ার, একজন অ্যাথলেট, আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দুর্বল বলো। অন্যদিকে মিস্টার লিওন অনেক বেশি ড্রিঙ্ক করে তার প্রজেক্ট পাওয়ার খুশিতে। তারপর সে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে তার বাসায় যাচ্ছিল। তখন উসক রাস্তায় হাঁটছিল। তখন মিস্টার লিওন গিয়ে গাড়ি দিয়ে তাকে ধাক্কা মারে, ফলে উসকের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উসক অনেক বেশি আহত হয়ে যায়। সিওলের এই অ্যাক্সিডেন্টের শব্দ শুনে সেদিকে এসে উসককে দেখতে পায়। সে মিস্টার লিওনকেও দেখতে পায় যে সেখান থেকে পালিয়ে যায় উসককে হসপিটালে না নিয়ে গিয়ে। সিওল উসকের কাছে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে লিওন তার গাড়ির ড্যাশ ক্যামের মেমোরি খুলে ফেলে। সিওল পুলিশ স্টেশনে যায় সে যা যা দেখেছে তা বলার জন্য।
তখন সেখানে মিস্টার লিওনের ড্রাইভার আসে এবং বলে উসোকের অ্যাক্সিডেন্ট আমিই করেছি। সিওল তাকে দেখে এবং বুঝতে পারে যে সে যাকে দেখেছিল এটা সেই লোক নয়। তখন সে লোকটিকে ধরে এবং বলে মিথ্যা কেন বলছেন, আপনি ওই লোক নন। সিন চেঞ্জ হলে লিওনকে দেখি তার হাত থেকে ওই প্রজেক্ট চলে যায়, কারণ তার গাড়ির অ্যাক্সিডেন্টের খবর ছড়িয়ে পড়েছিল। এর জন্য মিস্টার লিওন পাগল হয়ে যাচ্ছিল। তখন সে একটা উইশ কার্ড বের করে এবং সেটা জ্বালায়। তখন সে অদ্ভুতভাবে উনহোর বাড়িতে চলে আসে। উনহো তাকে বলে আপনার উইশ কি বলুন। তখন সে উনহোকে তার উইশ বলে, কিন্তু উনহো মানা করে দেয় এবং বলে আমি এখন ব্রেক নিয়েছি। তখন মিস্টার লিওন বলে আমি আগে তোমাকে যত টাকা দিয়েছিলাম তার দ্বিগুণ দেব। তখন এই কথা শুনে উনহো কাজ করতে রাজি হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা সিওলকে দেখি সে উসোককে দেখতে হসপিটালে আসে, কিন্তু এখানে এসে সে উনহোকে দেখতে পায়। সিওল বলে তুমি এখানে কি করছো? তখন উনহো বলে দাঁড়াও, এখনই তোমার মেমোরি ইরেজ করে দিচ্ছি। তখন সে এমনটা করতেই যাবে, কিন্তু সেই সময় সে একটা ভিশন দেখতে পায়। এবার সে সিওলের ফিউচার দেখতে পায়। সেটাকে ফিউচারে সিওল অনেক বড় একটা ফুটবল প্লেয়ার হয়ে গেছে, সে অনেক ফেমাস হয়ে গেছে। এই ভিশন থেকে উনহো অবাক হয়ে যায়, কারণ এই একই ফিউচার সে উসোকের জন্যও দেখেছিল। তাহলে কি উসোকের ভবিষ্যৎ সিওলের হয়ে গেল? তাদের ভাগ্য কি এক্সচেঞ্জ হয়ে গেল? তখন হঠাৎ করে উনহোর বুকে ব্যথা হতে শুরু করে। সে পড়ে যেতে নিলে সিওল তাকে ধরে ফেলে। তখন উনহোর 9 টেল বের হয়ে আসে, যা দেখে সিওল ভূত দেখার মতো চমকে ওঠে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।